আসসালামু আলাইকুম। গোলাপজাম মিষ্টি কিভাবে রেডি করলাম সেটাই সবার সাথে শেয়ার করছি। এই তো 1 কাপ ছানা নিয়ে নিলাম সুপের বাটি দিয়ে, 1 বাটি। ছানাটা আমি বাসায় দুধ থেকে কেটে নিয়েছি। আর 1/2 কাপ ময়দা, আর 1/4 কাপ বেকিং সোডা দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। অনেক বেশি মেখে নিতে হবে, যত বেশি সুন্দর করে মেখে নিব স্মুথ হবে, মিষ্টিটাও সুন্দর হবে। দুই চামচ ঘি দিব। প্রথমে 1 চামচ দিয়ে মেখে নিব, দেন পরে আরও 1 চামচ দিব। ঘিয়ের কোনো বিকল্প নেই, ঘি দিলে মিষ্টির ফ্লেভার ভালো হয়, খেতে ইয়াম্মি হবে বেশি বেশি। এই তো ডোটা রেডি হয়ে গেল, খুবই সফট হয়েছে। এবার একই সাইজ করে গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিব। গোলাপজাম সাধারণত একটু বড় সাইজ হয়, তাই আমি একটু বড় বড় করে দিলাম, বেশি ছোট করিনি। দেন ভিজার পরে আরও বড় হয়ে যাবে। এই তো এক এক করে সবগুলি বানিয়ে নিলাম। এবার সাদা তেল মানে রান্নার তেলে আমি ভেজে নিব। চাইলে কেউ এই তেলেও একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম। তেলটা যেন প্রচণ্ড গরম না হয়, অল্প গরমে জাস্ট মিষ্টি দেওয়ার পর একটু বুদবুদ দেখা দিচ্ছে, মানে এই টাইপের গরম অবস্থায় দিয়ে দিব এবং ধীরে ধীরে এটা ভেজে নিব। খুব সুন্দর কালার করে ভাজতে হবে। সবগুলি মিষ্টি যেন একইভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে, লাইট ডিপ না হলে ভালো লাগবে। প্রায় 14-15টা মিষ্টি হয়েছে 1 কেজি দুধের ছানা থেকে। এই তো ভাজা প্রায় হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টিতে যেন মিষ্টিটা বানানোর সময় যেন ক্র্যাক না থাকে। ক্র্যাকটা আবার তেলে ভাজলে একটু বেশি ফেটে যায়, তো 2টা মিষ্টি ওরকম ছিল, একটু ফেটে ফেটে গেছে। খুব ইজিলি ইয়াম্মি মিষ্টি আসলে বাসায় রেডি করা যায়। পিওর বাসার ছানা থেকে ঘি দিয়ে ছানা দিয়ে সব কিছু করে নিলে আসলে খুবই ফ্রেশ মিষ্টি খাওয়া যায়, গেস্টদেরকেও খাওয়ানো যাবে, সবাই খুশি হবে। হোমমেড মিষ্টি তো সবাই পছন্দ করে। হোমমেড সব কিছুতেই আমি আসলে বেশি পছন্দ, যত দামি রেস্টুরেন্টের খাবারই হোক আমি সেটা পছন্দ করি না, হোমমেড হলে আমার সব কিছু ভালো লাগে। এবার এই তো চিনির শিরা করে নিচ্ছি, 1.5 কাপ চিনি আর পরিমাণ মতো পানি দিয়ে, কারণ গোলাপজামের শিরাটা আসলে একটু পাতলাই হয় মনে হয়, অনেক চিনি দিব না, আঠালো শিরা করব না, একটু পাতলা শিরা করে নিব। সাথে 2টা এলাচ দিয়ে দিব, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার বয়েল হচ্ছে শিরাটা, একটু একটু গরম গরম মিষ্টিটাই এটাতে দিয়ে দিব, এতে সফট হবে দ্রুত। এই তো শিরা রেডি হয়ে গেছে। এবার চুলাটা একটু কমিয়ে আমি এক এক করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখতেই খুব ভালো লাগতেছে। এবার আমি 4 ঘন্টা মিষ্টিটা ভিজিয়ে রেখেছিলাম, দেন পরিবেশন করেছি। সবাই খেয়ে খুব উইশ করেছে। এই তো আমি মাটির হাঁড়িতে রেখে দিছি, দেখতেও দারুণ লাগছিল, লোভনীয়, খেতেও খুবই ইয়াম্মি ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।